৫৮ দিনের জন্য বঙ্গোপসাগরে সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। আগামী ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যক্রম থাকবে। এ সময় নিবন্ধিত জেলারা পাবেন সরকারি প্রণোদনা। এ নিয়ে শুনুন আমাদের সদর উপজেলা সংবাদদাতা SM আরজের একটি প্রতিবেদন। সামুদ্রিক মাছের প্রজনন, উৎপাদন বৃদ্ধি এবং মৎস্য সম্পদ সংরক্ষণের লক্ষ্যে সরকার প্রতি বছরের মতো এবারও সামুদ্রিক মাছ আহরণে ৫৮ দিনের নিষেধাজ্ঞা আরোপ করেছে। আগামী ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত বঙ্গোপসাগরে সব ধরনের মাছ ধরা সম্পূর্ণ বন্ধ থাকবে। এ বিষয়ে ইতিমধ্যে জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংশ্লিষ্ট সবাইকে নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়। নিষেধাজ্ঞা শুরুর আগে ব্যস্ত সময় পার করছেন জেলে ও ফিশিং ট্রলার মালিকরা। জাল মেরামত, নৌকা গোছানো সহ শেষ মুহূর্তের প্রস্তুতি। তবে ৫৮ দিনের এই বিরতিতে আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় অনেক জেলের মধ্যেই দেখা দিয়েছে দুশ্চিন্তা। অন্যদিকে ফিশিং ট্রলার মালিক ও মৎস্য ব্যবসায়ীরা দেশের মৎস্য সম্পদ রক্ষায় সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। নিষেধাজ্ঞা বাস্তবায়নে দিয়েছেন সহযোগিতার আশ্বাস। বোট মালিক, আমাদের মৎস্যজীবী, আমাদের জেলেরা আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমরা এই ৫৮ দিন বন্ধকে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব এবং আমরা আইন মেনে চলবো। যে ৫৮ দিন বন্ধ, আমাদের মৎস্যজীবী এবং আমাদের ফিশিং বোট মালিক সবার ঐক্যবদ্ধভাবে এই কর্মসূচিটা বাস্তবায়ন করার জন্য সবার সহযোগিতা করতে আমরা বাধ্য। তাই আমি সবার কাছে আহ্বান জানাবো, আমরা সবাই প্রশাসনকে সহযোগিতা করব এবং এই সহযোগিতার মাধ্যমে আমাদের এই মৎস্য আহরণ, মৎস্য সম্পদ রক্ষা হবে। ৫৮ দিনের এই নিষেধাজ্ঞাকালে জেলার ৬৪,০২৩ জন জেলেকে সরকারি সহায়তা হিসেবে ৭৮ কেজি করে চাল প্রদান করা হবে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হুদা। বন্ধকালীন সময়ে সরকার তাদেরকে প্রণোদনা দিচ্ছে এবং আমরা ৪০ কেজি হারে প্রতি মাসে ৫৮ দিনে প্রায় ৭৭.৩৩ কেজি আপনার ভিজিএফ বিতরণ হবে। আমরা ৬৪,০২৩ জনকে এই কাভারেজের আওতায় আনতে পারছি। দেশে সামুদ্রিক মাছের উৎপাদন বৃদ্ধি ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য মৎস্য সম্পদ সংরক্ষণে সংশ্লিষ্ট সবাইকে সরকারি এই নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানিয়েছে মৎস্য বিভাগ। SM আরজ, বাংলাদেশ বেতার, কক্সবাজার।